যে দোয়াটি পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, দোয়াটি ইয়াকিন আর বিশ্বাসের সাথে যদি পড়তে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যাদের ভাগ্যটা মনে করেন যে না, আমি যেই কাজ করি সফলতা হই না, দুঃখ কষ্ট অভাব অনটন লেগেই থাকে, আপনারা যদি আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন তাওয়াক্কুল রেখে এই দোয়াটি যদি পড়তে পারেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না, দুঃখ কষ্ট অসুস্থতা সব চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি খাস রহমত বরকত আসবে এবং আপনার সুদিন ফিরে আসবে। আপনার কষ্ট চলে যাবে, আপনার দুঃখ যন্ত্রণা সব চলে যাবে। আপনি হতাশ হবেন না। আল্লাহ পাকের উপর পূর্ণ তাওয়াক্কুল রেখেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসেবে মানে, রব হিসেবে মানে, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ ইয়াকিন বিশ্বাস রাখে, ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে জনপদবাসী যে এলাকাবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ, সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেন, তার কোনো কিছুর অভাব হবে না। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত টাকা পয়সা বৃষ্টির মতো দিবে, মানে আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আপনি কি চান, আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখনই তোমাদের সময়টা খারাপ যাবে, যখনই তোমরা অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, তখনই তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আর চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সিজদার মধ্যে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও, আর আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দিব। যেই দোয়াটির কথা বলছিলাম, ভাগ্য পরিবর্তন হবে, আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। আপনাকে আপনার আত্মীয় স্বজন কষ্ট দিয়েছে, সম্পদ দিয়ে ঠকিয়েছে, আপনাকে বিভিন্নভাবে হয়রান করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আপনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে দোয়াটি পড়ুন। শুধু তাই নয়, আপনার সব কষ্ট বিপদ দূর হবে এবং যত দুর্ভাগা আছে সব চলে যাবে। শত্রুদের আল্লাহ তাআলা শত্রুর কবল থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন এবং তাকদীর পরিবর্তন করে দিবেন। দোয়াটি বুখারী শরীফের 6347 নম্বর হাদিসে দোয়াটি পেয়ে যাবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। হে আল্লাহ, অর্থটা বলছি, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। পৃথিবীর একমাত্র আল্লাহই পারেন বিপদ থেকে উদ্ধার করতে, মুসিবত থেকে উদ্ধার করতে। আজকে মানুষ আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে, এই দোয়াটি যদি পড়তে পারেন, এমন একটি সময় আসবে, এমন একটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাবে যে সব মানুষ আপনাকে সমীহ করবে, ভালোবাসবে, সম্মান করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ও হাবিব আপনি বলে দিন, সমস্ত মুলুকত্বের মালিক আমি আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আমি আল্লাহ। যাকে চাই তাকে সম্মান দান করি, যাকে চাই তাকে তার থেকে সম্মান ছিনিয়ে নেই। আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতা আবার আমি আল্লাহ ছিনিয়ে নেই। এজন্য কেউ যদি আপনাকে অপমান অপদস্থ করে, আপনি মনে কোনো কষ্ট নেবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দুঃখ কষ্ট সব চলে যাবে। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক তাকদীর পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনি এখন দুঃখে আছেন, কষ্টে আছেন, আল্লাহ কোরআনে সুসংবাদ দিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, তাদেরকে বলে দিবেন আমি আল্লাহ অতি নিকটেই আছি, আর আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আপনার দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছুর কথা আল্লাহর কাছে বলুন, আর এই দোয়াটি পড়া মাত্র আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। মহিলা মা বোনেরা বাসায় বেশি বেশি করে দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এই দোয়াটি যখনই অবসর থাকবেন তখনই পড়বেন। দোয়াটি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। এই দোয়া পড়লে আল্লাহ দুঃখ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা খারাপ তাকদীর পরিবর্তন করে আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান আপনাকে করে দিবেন, রিজিক দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। এজন্য আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহ পাক আমাদের সকলের তাকদীরকে পরিবর্তন করে আমাদের সকলকে সৌভাগ্যবান এবং অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।